নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 14ই আগস্ট বৃহস্পতিবার, বাজে এখন সকাল 9:30। আর দেখুন, আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। পুরো ছাদটা প্যান্ডেল করা হয়েছে। আমি আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম 15ই আগস্টের দিন আমার সকল স্টুডেন্ট ও তার গার্জেনদের নিয়ে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা নিশ্চয়ই আমার পাশে আছেন। এই দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে হবে নাটক, শুধু নাটক নয়, হবে নাচ, গান, কবিতা আবৃত্তি, সাথে ক্যামেল কোম্পানি থেকে লোকজনও আসবে। তারা করবে আঁকার প্রতিযোগিতা। খুব মজা হবে, আনন্দ হবে, সাথে খাওয়া দাওয়া তো আছেই। আর আজকে যেহেতু 14 তারিখ, আজকেও কিছু মানুষজন আসবে, তো রান্নাবাড়িটা আগে করে নিই। এই দেখুন, এখানে বসিয়ে দিয়েছি আলু, বরবটি, পেঁয়াজ, গাজর। এটা বানাবো একটু পোস্ত, কারণ আজকেও কয়েকজন মানুষ আসবেন, তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আর এখানে করেছি একটু চিকেন। এটা জল দিয়েছি, একটু হতে থাক। এটা বানাবো চিকেন কারি। সাথে আরও রান্না করেছি, সেটাও শেয়ার করব। প্রচুর কাজ, আপনারা তো জানেন, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাজের কোনো শেষ থাকে না। আর আমার ভয়েস দিতে একটু সমস্যাই হচ্ছে, কারণ গলাটাও বেশ বসে গেছে। দেখুন, এখানে একটু পুঁই শাকের ঘন্ট করেছি, আর করেছি একটু ভাজা ভুজি, পটল ভাজা, আলু ভাজা, আর ওই যে মাংস, সাথে আছে পোস্ত, আর এখানে স্যালাডটাও কেটে রেখেছি, আর একটু পায়েসও করেছি। কেন? এই জন্মদিনের দিন স্যার আসতে পারেনি, তাই আজ আসছেন, তাই একটু রান্না করে নিলাম। আর এই দিকে দেখুন, চালতা নিয়ে এসেছিলাম, চালতা টক করছি। চালতার আচার কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমি একটু টক করছি। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে চালতাগুলো দিয়েছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। হলুদ আর একটু লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এরপর দেখুন, 15ই আগস্টের দিন সকাল 10:30টার সময় চলে এলাম। আজকে কয়েকজন বিশিষ্ট মানুষ মিলে প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। আর আমাদের স্কুলের বাচ্চারাই কিন্তু অ্যাঙ্কারিং করছে, বেশ ভালো লাগছে। প্রদীপ প্রজ্বলন হয়ে গেল। এরপর আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের স্যার, উনি একজন বিখ্যাত মাপের আর্টিস্ট, গায়ক প্লাস কবি। উনি একটি গান শুরু করবেন। জীবন পূর্ণ করো গহন দানে, পরশমণি ছোঁয়াও প্রাণে। তো আপনারা দেখলেন, সুন্দর একটা আমরা গান শুনলাম। কি আপনাদের ভালো লাগলো তো? এরপরে চলুন উপরে চলে যাই। ওই যে বললাম ক্যামেরা। এরপর দেখুন, উপরে চলে এসেছি। শুধু বাচ্চারা নয়, গার্জেনরা শুধু আঁকার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ক্যামেল কোম্পানি থেকে ম্যাম এসেছেন। এখানেও কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য কিছু উপহার আছে। শুধু তাই নয়, বাচ্চা বা গার্জেন নয়, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বরুণদা শুধু এখানে আছেন। দেখুন, সবাই মিলে একসাথে আঁকছেন, যে যেরকম পারে। এখানে দিদিরাও বসে পড়েছে, সবাই কিন্তু আনন্দ করছে। কি বন্ধুরা, আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। এই যে ছবিটা, ইনি হচ্ছেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বরুণদা, বেশ ভালো আঁকছেন। আর আপনারা তো এনাকে চেনেন, ইনি হচ্ছেন আমাদের স্যার। তো চলুন একবারে রাতে ফিরে আসি, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। দেখুন, একবারে চলে এলাম রাতে। আমি যেহেতু নিচে ছিলাম, অনেক ধরনের কাজ থাকে, তো সব অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতে পারিনি। অলরেডি অনেক গান, কবিতা সবই প্রায় হয়ে গেছে। আর এখানে এই যে আমাদের স্কুলের সব ছাত্রীরা, শিল্পীদি
আর রাখিদি আর রয়েছে আমার মেয়ে। এখানে ধনী লোহে গানটার সাথে ওরা নাচ করছে, বেশ ভালো লাগছে। আপনাদের কীরকম লাগছে? তবে পুরো নাচের ভিডিও কিন্তু দিতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর গানটাও কিন্তু অফ করে রেখেছি, নাহলে কপিরাইট চলে আসবে। তো চলুন পরের জনেরটা দেখাই। এরপরে দেখুন আর একজন নাচছে, বেশ সুন্দর নাচছে, কিন্তু বেশ ভালো লাগছে না? ওই যে বললাম গান বন্ধ করে রেখেছি। তো আরও অনেক নৃত্যশিল্পী ছিল যারা এখানে নাচছিল। তো চলুন আজকের ভিডিওটা বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে আমার ব্লগ ভিডিও কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর খাওয়া দাওয়ার পর্বটা পরের ভিডিওতে আনছি।